নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত। এই যে দেখুন, আমি সকালবেলা বিছানা ঝেড়ে পরিষ্কার করেছি। এই দেখুন, দুই ছেলে কিছুক্ষণের মধ্যে একদম লন্ডভন্ড করে দিয়েছে। এই যে আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। এই যে এটা কাঁকড়া নিয়েছিলাম, ভিজে ছিল, তো আজকে বের করে রান্না করছি। তো কাঁকড়াটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে যে শুকনো লঙ্কা পোড়াচ্ছি মাখা করব বলে, এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, লবণ তেল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কাঁকড়াটাকে মাখবো। কাঁকড়া মাখা আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। তো আমার কাঁকড়া মাখা খুব দারুণ লাগে, ফেভারিট একটা জিনিস খাওয়া। তো এই যে মাখছি ভালো করে। তো এই যে মাখা আমার হয়ে গেছে, মাখা হয়ে গেলে ওদেরকে সবাইকে খেতে দেবো। তো ছেলেদের স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে, খেলছে। তো এবার আমি আমার এদিকের কাজগুলো সেরে নিচ্ছি। ওরাও এসে পড়বে এবারে। তো ওরা এলে ওদেরকে খেতে দেবো। তো এই যে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর বড় বড় দাঁড়াগুলো আলাদা করে রেখেছি, ওগুলো তো একটু বেশি শক্ত, তো সেই জন্য ওগুলো একসঙ্গে মাখাইনি, আলাদা রেখেছি। তো হয়ে গেছে আমার, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আমিও এই যে নিয়ে বসে পড়েছি। আমার খুব ফেভারিট এই যে কাঁকড়া মাখা। সবার প্রথমে কাঁকড়া মাখা দিয়েই খাচ্ছি, খুব দারুণ লাগছিল। তো আর আজকের মেনুতে ছিল এই যে কাঁকড়া মাখা, আর এই যে চিটকি মিটকি ভাজা, আর আলু ডিমের ঝোল। তো এই ছিল আজকের মেনু। তো আমার সব কিছুই রয়ে গেছে, কিন্তু আমার কাঁকড়া মাখা দিয়েই ভাত খাওয়া প্রায় হয়ে গেছে। তার কথা বলতে বলতে খেতে খেতে ওদের সঙ্গে কথা বলছিলাম, খেতে খেতে তো আমার কাঁকড়া মাখা দিয়েই খাওয়া হয়ে গেছে, আর ডিমের ঝোল রয়ে গেছে। আবার এমনি শুধু খালিটাই ডিম ঝোল খেয়েছি। তো যাই হোক, গোয়াতে আবার কাঁকড়াকে বলে কুল্লি, আমরা কাঁকড়া বলি, তো এখানে কুল্লি বলে কাঁকড়াকে। তো এই যে, তো এগুলো হচ্ছে সুদ্রা কাঁকড়া বলে যেটা আমরা, তো নদীর এগুলো নয়, এগুলো সুদ্রা কাঁকড়া, কিন্তু এগুলো চাষ করা সুদ্রা কাঁকড়া। তো এগুলো নদীর সুদ্রা কাঁকড়া নয়। নদীর সুদ্রা কাঁকড়াগুলো একটু বেশি শক্ত হয়, ওকে আবার মাখা করলে অতটা ভালো লাগে না। তো এগুলো একটু নরমও হয়, আর এতে একটু যে মাংসটা বেশি, মানে ওই যে কাঁকড়ার যে মাংসটা, ওটা একটু বেশি। তো এটা মাখা করলে ভালোই লাগে খেতে। তো যাই হোক, আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা এখন বিকাল হয়ে গেছে, কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে আমরা একটু আমাদের ও রুমে যাব। তো যেহেতু সেদিন গাছ লাগিয়ে এসেছিলাম, বীজ পুঁতে এসেছিলাম, তো কি হাল দেখতে হয় বেরিয়েছি। তো এই যে এসে গেছি এখানে, আমরা এসে এখানে কিছু আবার আজকে কিছু বীজ লাগাবো, শশা বিচা লাগাবো আর কি। তো সেই জন্য যে ভালো করে মাটিটা খুঁড়ে নিয়েছে। আজকে আর আমি খুঁড়িনি, ওর বাবা খুঁড়ছিল। এই যে এবার মাটিটা খোঁড়া হয়ে গেছে, তো এবার বীজগুলো লাগিয়ে দিচ্ছে। তো বীজ লাগিয়ে জল দিতে হবে, জল দেব। এই যে শশা বিচাগুলো, এগুলো মা পাঠায়নি, তো এখান থেকেই কিনেছি। এই কয়েকটা বিচা দিয়েছে, তাই 20 টাকা। এখানে খুব বিচার দাম। যাই হোক, বাড়ি থেকে 2 বোতল ভাতের ফ্যান নিয়ে এসেছিলাম। আগের দিনের ফ্যান রেখেছিলাম, আর আজকে ফ্যান রেখেছিলাম। তো 2 বোতল, 2 লিটারের বোতল, ওগুলো 2 বোতলে নিয়ে এসেছি ফ্যান। তো যেটাকে ভাতের মাড় বলি, তো এটাই রেখেছিলাম। এই যে গাছে দিয়েছি, এই যে পুঁই গাছ লাগিয়েছিলাম, পুঁই গাছে দিলাম। আর ওখানে একটা লেবু গাছ লাগিয়েছিলাম, লেবু গাছে দিলাম। আর সব গাছগুলো একটু একটু অল্প অল্প করে দিয়েছি। তো ভাতের মাড়টা দিলে খুব ভালো হয় গাছটা। তো এই যে আমাদের এখানে ফ্যান, মানে ভাতের মাড়টা দেওয়া হয়ে গেছে। আর ছেলে দেখুন একটা কৌটো নিয়ে ঘুরছে,
ও যে গাছ লাগিয়েছে ও সেই গাছে দিবে বলে বারবার বলছে আমাকে একটু দাও, আমাকে একটু দাও। এই যে নিয়ে নিয়ে ঘুরছে। তো এই যে এ পাশে একটা গাছ আছে, এগুলো সব আমাদের দোকানে যে বুকে বানাই ফুলের কাজে লাগে, তো সেজন্য এই গাছগুলো লাগানো আমাদের। তো এই যে দেখুন, এই যে দেখুন বারবার বলছে দাও দাও, ওই জন্য একটু দিয়ে দিল ওকে। দিয়ে দিতে ও চলে গেছে ওর গাছে দেওয়ার জন্য। আর ছোটো ছেলেকে দেখুন, যেখানেই যাই গাছ লাগাতে ও একটা ছড়ি নিয়ে ও রেডি, ও ছড়ি দিয়েই মাটি খুঁড়ে নেবে। এই দেখুন ওর দুষ্টুমি ঘরেও বন্ধ হয় না, আর কোথাও গেলেও বন্ধ হয় না। তো যাই হোক, আগের দিন যে বীজগুলো লাগিয়েছিলাম গাছগুলো বেরিয়েছে, তো আমি ভিডিওটাও নিয়েছিলাম, কিন্তু আমার হাত লেগে ডিলিট হয়ে গেছে। কিছু করার নেই, আর কি করব, সরি। তো যাই হোক, আমরা দোকানে এসেছিলাম, ওখান থেকে আমরা দোকানে এসেছিলাম। তো এসে এই যে কিছু বাজার করেছিলাম, আর এই যে আইসক্রিম নিয়েছি, একটা আইসক্রিম নিয়েছি, মা ছেলে দুজনে মিলে খেলাম। তো ছেলে বললো দারুণ লাগছিল আইসক্রিমটা। তো এই যে দোকানে এসেছিলাম। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি ফিরবো। এই যে তো এই যে আমরা এবার বাড়ি ফিরছি। আমরা বাড়ি ফিরে এসেছি, তো এসে সন্ধ্যা দিয়েছি। সন্ধ্যা দেখানোর পরে এই যে ছেলেকে একটু দুধ গরম করে খেতে দেবো। তো গরম হয়ে গেছে, বাটিটাও গরম হয়ে গেছে, তো সেজন্য একটা প্লেটে দিলাম। তো এই যে ওদেরকে খেতে দিয়ে আবার আমাদের রাতের খাবার বানাতে শুরু করব। তো এই যে কেলক্স নিয়ে এসেছিলাম, ওটাই দিলাম ওদের বড়োটাকে। তো বড়োটাকে কেলক্স দিলাম, আর ছোটোটাকে এই যে বাটিতে সেরিলাক্স গুলিয়ে রেখেছি, ওটা খাওয়াবো। তো এই যে ওকে দুধ আর কেলক্স দিয়ে দিয়েছি, ও এখন খাক। এবার ছোটো ছেলেটাকে খাওয়াবো। ছোটো ছেলেটাকে খাইয়ে দাইয়ে এবার আমি রাতের খাবার বানানোর জন্য যে আলু কেটে নিচ্ছি, আলু পেঁয়াজ। তো একটু আলু ভাজা করব, আর ডিমের ভুজিয়া করব। তো এটা ঠিক রাতের খাবার নয়, সন্ধ্যের নাস্তা। তো এই যে দেখুন, বড় ছেলে ছোটো ছেলে সব এসে হাজির। ছোটো ছেলে আমার কোলের উপরে পিঠের উপরে চেপে যাচ্ছে, আর এই যে বড় ছেলেটা আগলে বসে আছে। তো তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন একটা কমেন্টে কিন্তু জানাবেন। শুভ সন্ধ্যা।